আসসালামু আলাইকুম। আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সজনে পাতার ভর্তার রেসিপি। তো আমি কিভাবে সজনে পাতা ভর্তার রেসিপিটা তৈরি করি সেটা দেখতে হলে আপনারা পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আমি ভর্তাটা তৈরি করেছি। এখানে আমি কিছু সজনে পাতা ডাটা থেকে সরিয়ে নিছি। এখন আমি সজনে পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে নিব। এই তো আমি সজনে পাতাগুলো ভালো করে ওয়াশ করে নিছি। এখন এগুলোকে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। এই তো এখন আমি চুলায় বসাই দিছি। একটা পাইপ্যানে পরিমাণ মতো পানি দিয়ে আমি সজনে পাতাগুলোকে বসাই দিছি। বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট পরিমাণ মতো দিলাম। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি ঢাকনা ইউজ করব না, না হলে পাতার কালারটা চলে যাবে, সেই জন্য আমি ঢাকনা ইউজ করব না। এই তো এখানে আমার সজনে পাতাগুলো অলরেডি পানি ফুটা শুরু করে দিছে। এখন আমি এগুলো ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এর পানি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। সজনে পাতা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো সজনে পাতার পানি প্রায় শুকিয়ে আসছে, আর অল্প একটু হলে আমার সজনে পাতাটা সিদ্ধ হয়ে যাবে। জাস্ট আমি এটাকে আরও একটু শুকিয়ে নিব। এই তো পুরো কমপ্লিট। যেন একদমই পানি না থাকে, নাহলে একটু পাঞ্চা পাঞ্চা লাগে। ভালো করে একদম শুকাই নিছি আমি। আমার কমপ্লিট হয়ে গেছে সজনে পাতা। এখন আমি সজনে পাতাগুলো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। সজনে পাতাগুলো ঠান্ডা হওয়ার পর আমি এটা এখন একটু ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিছি। আর এদিক দিয়ে সজনে পাতার ভর্তা রেডি করার জন্য আমি এখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এদিক দিয়ে মাছ অর্ধেক আমি ভাজি করে নিছি। আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি, যেটা ভিডিওতে আসলে দেখানো হয় নাই, হয়তো কোনো কারণে স্কিপ করে গেছি। এই তো এখানে আমি ভর্তাটা রেডি করার জন্য সব কিছু তৈরি করে নিছি। এখন আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিব। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, মাছ, আলু একসাথে আমি মেখে নিচ্ছি। একটু সরিষার তেল দিয়ে দিব। যেহেতু আমার লবণ আছে সব কিছুতে, সেই জন্য আমি লবণটা আর ইউজ করতেছি না, পরে দেখে যদি লাগে তাহলে দিব। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এই তো তৈরি হয়ে গেছে আমার সজনে পাতা ভর্তার রেসিপি। আমার সজনে পাতা ভর্তার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।